হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারত থেকে আদি পর্বে রাক্ষস কর্তৃক পুলমাহরণ। উগ্রশ্রবা কহিলেন, দুরাত্মা রাক্ষস অগ্নির সেই বাক্য শ্রবণ করিয়া বরাহরূপ ধারণপূর্বক ভৃগু জায়াকে অপহরণ করিয়া বায়ুবেগে পলায়ন করিতে লাগিলেন। তখন পুলমার গর্ভস্থ বালক রাক্ষসের এই রূপ গর্হিত অনুষ্ঠান অবলোকনে ক্রোধান্বিত হইয়া মাতৃগর্ভ হইতে নির্গত হইলেন। এই পুলমা রাক্ষস যখন ভৃগুর স্ত্রীকে নিয়ে যাচ্ছেন তখন সে গর্ভবতী ছিলেন। তো গর্ভবতী সেই গর্ভের শিশু দেখছেন যে রাক্ষস আমার মায়ের সাথে এমন দুর্ব্যবহার করছে, এত গর্হিত কর্মটি করছেন, সেটা সহ্য না করতে পেরে তখন মাতৃগর্ভ হতে বেরিয়ে পড়লেন। অর্থাৎ এই ভৃগুর স্ত্রীর নামও পুলমা। পুলমা তখন সেই সন্তান প্রসব করে ফেললেন। তখন তাহাতেই তাহার নাম চবন হইল। সে যেহেতু নিজের ইচ্ছায় পুলমা রাক্ষসের অত্যাচারে তাকে ভূমিষ্ঠ হতে হয়েছে, সেই কারণের জন্যে সেই পুত্রের নাম চবন হলো। রাক্ষস সূর্যের ন্যায় তেজস্বী সদ্যজাত সেই শিশুকে অবলোকন করিবা মাত্র পুলমাকে পরিত্যাগপূর্বক ভস্মীভূত হইয়া ভূতলে পতিত হইল। সেই চবন যখন মাতৃগর্ভ হতে বেরোলেন, সেটা তার তেজ এতটাই ছিল যে সেটাকে দেখে এই পুলমা রাক্ষস ওর মায়ের হাত তো ছেড়ে দিলেনই, এবং সেই তেজে সে প্রাণ ত্যাগ করল, সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে গেল। অনন্তর দুঃখাভিভূতা পুলমা ভৃগুর ঔরাসপুত্র চবনকে কোড়ে লইয়া রোদন করিতে করিতে আশ্রম অভিমুখে গমন করিতে লাগিলেন। রাক্ষস মারা যাওয়ার পরে পুত্রকে কোলে নিয়ে কান্না করছেন এবং আশ্রমের দিকে যাচ্ছেন। সর্বলোক পিতামহ ব্রহ্মা সেই অনিন্দিতা ভৃগু পত্নীকে বাষ্পাকুলিত লোচন দেখিয়া সমীপে গিয়া অশেষ প্রকার প্রবাদ বাক্যে তাকে সান্ত্বনা করিলেন। পিতামহ ব্রহ্মা সেটা দেখে তিনি এসে তাকে খুব সান্ত্বনা দিলেন। ভৃগু পত্নীর নয়ন নিপতিত জলধারায় এক মহানদী প্রবাহিত হইল। এই দুঃখে এবং এই কষ্টে তার চোখ দিয়ে যে অশ্রু বের হচ্ছে তা দিয়ে একটি নদী তৈরি হয়। পিতামহ ব্রহ্মা সেই নদীকে পুত্রবধূ পুলমার অনুসরণ করিতে দেখিয়া তাহার নাম বধূসরালয় রাখিলেন। তিনি পিতামহ ব্রহ্মা দেখলেন যে তার পুত্রবধূ অর্থাৎ ভৃগু তো ব্রহ্মার পিতামহ ব্রহ্মা, সবারই পিতামহ ব্রহ্মা সেই হিসাবে, আর ভৃগু মুনি তো সেই ব্রহ্মার যজ্ঞ অগ্নি থেকে উৎপন্ন হয়েছিলেন, তাতে তার পুত্রবধূ। তো উনি দেখলেন সে যে নদী তার অশ্রুবাড়ি দ্বারা নির্মিত হয়েছে, সেই নদী সেই পুত্রবধূর পিছনে পিছনে যাচ্ছে। তো এটা দেখে তার সেই নদীর নাম রাখলেন বধূসরা। পরে পুলমা চবনকে কোড়ে লইয়া আসিতেছিলেন। ইত্য অবসরে মহর্ষি ভৃগু স্নান পূজাদি সমাপনান্তর প্রত্যাগমনপূর্বক স্বীয় ধর্মপত্নী ও পুত্রকে তদবস্থা দেখিয়া ক্রোধান্ধ হইলেন। এর মধ্যে ভৃগু স্নান নান্নিক সেরে আশ্রমে গমন করছেন, আর পুত্র কোলে নিয়ে পুলমাও ঢুকছে আশ্রমে। তো এটা দেখে সে ভয়ঙ্করভাবে ক্রোধান্বিত হলেন
এবং সহধর্মিণী পুলমাকে সম্বোধনপূর্বক জিজ্ঞাসা করিলেন, হে মধুর হাসিনী, হরণেশ্বু দুরাত্মা, রাক্ষস তোমাকে আমার ভার্যা বলিয়া জানিত না? বলছেন যে তোমাকে কি সে যে হরণ করেছে, যে রাক্ষস, সে কি জানে না যে তুমি আমার স্ত্রী? তুমি সত্য করিয়া বলো, কে তাহার নিকট তোমার পরিচয় প্রদান করিল? তার কাছে তোমার পরিচয় দিল কে? যে সে কি জানতে পারেনি যে তুমি কার স্ত্রী? আমি এক্ষুনি সেই পরিচয়দাতাকে শাপ প্রদান করিব। যে তোমার পরিচয় ওই রাক্ষসের কাছে দিয়েছে তাকে আমি এখনই অভিশাপ দেব। কোন ব্যক্তির এই দুষ্টু কর্মের অনুষ্ঠানের সাহস হইল? কার এত বড় স্পর্ধা হলো যে এরকম কর্মটি করল? আমার শাপে ভীত না হয় এমতো লোক কে আছে? যে আমি শাপ দিলে কি হবে সে কি সে জানে না? ভৃগু কর্তৃক এই রূপে জিজ্ঞাসিত হইয়া পুলমা কহিলেন, ভগবান, অগ্নি সেই রাক্ষসের সমীপে আমার পরিচয় দেন। তখন ভৃগুর স্ত্রী বললেন যে, ভগবান, অগ্নি সেই রাক্ষসের কাছে আমার পরিচয় প্রদান করেছেন। পরে সেই পাপাত্মা রাক্ষস আমাকে রোদুদ্যমান কুররীর ন্যায় অপহরণ করিল। কুরাল প্রজাতির এক পক্ষী আছে, তারা যেভাবে, যেমন বাজ পাখি যেভাবে শিকার ধরে, বলছে যে সেই রাক্ষস আমাকে, আমি কান্না করছি তারপরেও যেন বাজ পাখি যেভাবে শিকার ধরে সেইভাবে আমাকে নিয়ে গেল। তদনন্তর এই পুত্রের তেজপ্রভাবে সে ভস্মীভূত হইয়া ভূমিষ্যাৎ হইয়াছে। কিন্তু এই পুত্রের এতটাই তেজ যে তার জন্যেই সে পুড়ে ছাই হয়ে গেছে। তাহাতে আমি রক্ষা পাইলাম। ভৃগু পুলমার এই বাক্য শ্রবণে অত্যন্ত ক্রোধান্বিত হইয়া, অদ্যাবধি তুমি সর্বভক্ষ হইবে বলিয়া অগ্নিকে শাপ প্রদান করিলেন। ভৃগু এতটাই ক্রোধান্বিত ছিলেন, আর এহন কর্মে ক্রোধান্বিত হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তো তখন অগ্নিকে অভিশাপ দিলেন যে তুমি সব কিছু ভক্ষণ করবে, ভালো মন্দ সবটাই। এই বলিয়া অগ্নিকে শাপ প্রদান করিলেন। এরপরে সপ্তম অধ্যায়, পুলমা রাক্ষস নিধন। তো দেখুন, আসুন দেখি এর পরের পর্বে কি বলছি। হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে।